নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছ পাতলা করে ঝোল ধনেপাতা দিয়ে। এই দাও, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই দেখো বড় বড় পাবদা মাছ। দিয়ে দেবো লবণ আর হলুদ, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এই দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। এই দেখো তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। এই দেখো পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা। এই দেখো মাছটা উল্টে দিয়েছি, কত সুন্দর লাল লাল হয়েছে, দেখেছো কত সুন্দর লাল লাল হয়েছে। পুরো উল্টে দিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো কালো জিরে আর জিরে ফোড়ন, সব উপকরণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নেব লবণ দিয়ে। সব উপকরণ দিয়ে দেব, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জল দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে, একটু বেশিই জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো মাছ। একটু নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনাটা তুলে দেব। এই দেখো কত সুন্দর ফুটছে। একটু আলুটা ভেঙে দেবো, টমেটোগুলো একটু ভেঙে দেবো, আলুটা ভেঙে দেবো, টমেটোটা একটু ভেঙে দেবো। এবার ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচি করেছি সেটা দিয়ে দেবো। এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। এই দেখো কত সুন্দর হয়েছে পাবদা মাছ ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। এই দেখো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে।